Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তপ্ত বেলডাঙ্গা। রেল ও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শান্ত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। ভিন রাজ্যে কাজে গিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। মৃতদেহ গ্রামে ফিরতে রেল লাইন ও জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে নামেন এলাকার মানুষ। ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। জানা গেছে, ঝাড়খণ্ডে কাজের জন্য গিয়েছিলেন বাংলার যুবক আলাউদ্দিন শেখ। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে উপার্জনের জন্য ঝাড়খণ্ডে গিয়েছিলেন ওই যুবক। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। অভিযোগ, গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে। বাড়িতে ফোন করে আতঙ্কের সে কথা জানিয়েছিলেন যুবক। বৃহস্পতিবার বিকালেও পরিবারের সাথে কথা হয়েছিল। তারপর থেকেই মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। শুক্রবার খবর আসে মৃত্যু হয়েছে তার। ঘর থেকে মিলেছে গলায় ফাঁস দেওয়া দেহ। তাদের পরিবারের অভিযোগ, ছেলেকে খুন করা হয়েছে। এমন অভিযোগ তুলেই সরব হয়েছে মৃতের পরিবার। এই খবর ছড়িয়ে পড়তেই বেলডাঙ্গায় শুরু হয় প্রতিবাদ আন্দোলন। যুবকের মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে পরিবার ও প্রতিবেশীরা। সকালেই বেলডাঙ্গায় আটকে দেওয়া হয় লোকাল ট্রেন। ফলে শিয়ালদাহ লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। পুলিশটা বলছে আমরা হ্যাঁ দেখছি, ওই দেখছি ওরা বলছে পুলিশে কি করছে, পুলিশে একটা হিন্দু বলছে না সঙ্গে মুসলমান বলছে। ইয়েরা এসে নেতারা এসছে, কোন এমএলএ ফেলে এসছে, কোনো এমএলএ আসেনি, কোনো এমপি আসেনি, আসেনি। তোমরা কি চাইছো? আমরা চাইছি আর একটা প্রতিবাদ দেবো আমরা। না না, আর এমএলএ প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে যে হ্যাঁ আমরা দায়িত্ব নিচ্ছি, দেখছি চুপ দেখছি। পাশাপাশি স্থানীয় 12 নম্বর জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের সাথে আলোচনাতেও বসেন তিনি। এলাকায় আসেন জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এ বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে ফোনে কথা বলে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে বেলডাঙ্গার বিষয়ে বার্তা দিয়েছেন তিনি। স্থানীয়দের কাছে শান্তি বজায় রাখার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। গোটা পরিস্থিতির ওপর প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।